অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে সাক্ষ্যদীপ বাবু আর চারু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রূপার সাথে দেখা হলে রূপা সাক্ষ্যদীপকে বলে, তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি, তোমরা ভালোভাবে ঘুরে এসো, আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। সাক্ষ্যদীপ চলে গেলে রূপা দীপাকে বলে, আমার কিছু জমানো টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনেছি, তুমি এখনই পরে এসো, আমি দেখব। অন্যদিকে উর্মির তরকারি রান্না করার সময় নুন কম হয়ে গেলে অনুজা বলেছি, কি জঘন্য হয়েছে, এটা তো খাওয়া যাচ্ছে না, এর থেকে হোটেল থেকে খাবার অর্ডার করাই ভালো, দাদা দিদি ভাই এসে কি এই খাবার খাবে? জয় বলে, এতদিন পর বাবা মা দেশে ফিরছে, বাসার খাবার খাওয়াই ভালো হবে। পাশ থেকে প্রতীক বলে, কিন্তু ওরা এখনো আসছে না কেন? জয় বলে, ওরা ঠিকই চলে আসবে, আসলেই সবাই মিলে মজা করব। অন্যদিকে সোনা রূপা, দীপা আর সূর্যকে একসাথে করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সূর্য আর দীপা সোনার রূপাকে খুঁজে না পেয়ে বাড়িতে এসে দেখে বাড়ির সবাই মিলে অ্যানিভার্সিটি উপলক্ষে তাদেরকে সারপ্রাইজ দিয়েছে। এদিকে অনুজা দীপাকে বলে, আজকে তোমার জন্য তোমার বোন রান্না করেছে। দীপা উর্মিকে বলে, এই শরীর নিয়ে তুই আমার জন্য রান্না কেন করতে গেলি? পাশ থেকে দীপ বলে, কিন্তু তরকারিটা নুনে পোড়া। তখনই রত্ন দেবী বলে, তুই একটু মুখ চুপ করে থাক। এরপর দীপ সূর্য আর দীপাকে কেক কাটার কথা বললে রূপা বলে, কেক কাটা হবে না, এখন আমরা একটা গেম খেলব, সবাই মিলে কে কাকে কথাটা চিনে। তারপর সবাই মিলে একসাথে গেম খেলতে থাকে। গেম খেলা শেষ হয়ে গেলে সূর্য আর দীপা একসাথে কেক কাটে আর দীপা সবাইকে কেকটা খাইয়ে দেয়। এরপর দীপা লাবণ্যর কথা ভাবতে থাকলে সূর্য বলে, কি হয়েছে তোমার? দীপা বলে, আজকে খুব বাবা মায়ের কথা মনে পড়ছে, আমরা সবাই একসাথে থেকেও আজ একসাথে নেই কেউ। তখনই সেখানে প্রবীর আসলে সবার প্রবীরকে দেখে খুশি হয়ে যায়। প্রবীর সবাইকে বলে, আমাদের প্লেনটা ক্রাশ করে সেখানে সবাই আহত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।